এই চার ব্যক্তি কিয়ামতের দিন ওই মহান বিপদের সময় যখন সবাই ইয়া নাফসি বলে কান্নাকাটি করতে থাকবে, নিজেদেরকে বাঁচানোর জন্য সকল মানুষ যখন কান্নাকাটি করতে থাকবে, তখন তারা এই চার ধরনের ব্যক্তি নিজেরা সকলে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না, কিন্তু এই চার ধরনের ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চার ব্যক্তি যখন, যারা প্রথম ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আমার কানে তো কোনো শব্দ পৌঁছায় নাই, আমি তো কানে শুনতে পাই নাই, সুতরাং আমি তোমার দিন সম্পর্কে কিছু জানি না, আমার কাছে কেউ বলে নাই আমি এখন জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না, এই বলে বিক্ষোভ করতে থাকবে। দ্বিতীয় প্রকার ব্যক্তি, যারা ভালো মন্দের বিচার করতে পারে না, বলবে, হে আল্লাহ, আমার কাছে এসেছিল না এসেছিল, আমি ভালো মন্দ কিছু বুঝি না, আমি ভালো মন্দ জানতাম না, আমি কিভাবে এটা এই দিন মানবো, আমি কিভাবে এখন কিসের জন্য এখন জাহান্নামে যাব, আমি তখন জান্নাতে যাব। এরপর তৃতীয় প্রকার ব্যক্তি যারা বার্ধক্যজনিত কারণে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন, তারাও বলবে, আমরা বয়সের ভারে, আমাদের বয়স বৃদ্ধি হয়েছিল, সেই জন্য আমরা জান্নাতে আমরা মানতে পারি নাই, আমরা ইসলাম ধর্ম আমরা করতে পারি নাই, আমরা দিন পালন করতে পারি নাই, আমরা কেন এখন জাহান্নামে যাব, আমরা এখন জান্নাতে যাব। এরপরে চতুর্থ ব্যক্তি, যারা দুই নবী আসার মাঝে মৃত্যুবরণ করেছেন, এসেছিলেন এই দুনিয়ায়, দুই নবী তো অনেক সময় নিয়ে এসেছিল, ওই এমন একটা সময় এসেছিল যখন কোনো নবী রাসূল ছিল না, ওই আগের সময়ের কথা, আগেরকার যুগের যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে খবর পাঠাবেন, তারা তো ওখানে বিক্ষোভ করছে, যাও তাদেরকে গিয়ে বলো সকলকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিক্ষোভকারীদেরকে বলবেন, ফেরেশতার মাধ্যমে পয়গাম পাঠাবেন যে তাদেরকে গিয়ে বলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যেতে বলেছে, তারা সবাই জাহান্নামে যেন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ যখন ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে পাঠাবেন, তখন যারা এই আল্লাহর এই সংবাদ শুনে জাহান্নামের দিকে যাবেন, জাহান্নামে ছুটে চলে যাবেন, তারাই প্রকৃতপক্ষে ওই জাহান্নামটাকে জান্নাত হিসেবে পাবেন। আর যারা আল্লাহর এই আইন, আল্লাহর যে এই কথা শুনে এই জাহান্নামের দিকে ছুটে যাবেন না, তখন তাদেরকে টেনে জাহান্নামের, অরিজিনাল জাহান্নামের দিকে পৌঁছে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবেই বলেছেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তার হুকুম দিবেন, সেই হুকুম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত কিংবা জাহান্নাম দিবেন। যে আল্লাহর হুকুম মানতে পারবে তাকে জান্নাত দিবেন, তাকে জাহান্নাম দিবেন। কিয়ামতের ভয়াবহতা যেমন, কিয়ামতের কথা শুনলে যেমন আমাদের কলব কান্না করে, আমাদের কেমন ঘাম বের হয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই, আমরা কি করব ভেবে পাই না। কিয়ামত খুব মারাত্মক একটা বিষয়। কিয়ামত যখন আল্লাহ কাউকে ধরবেন, তখন সে কোনো দিন সেই কিয়ামতের সময় সে ছাড় পাবে না। কিয়ামতের সেই মহান বিপদ থেকে আল্লাহ যদি কাউকে ধরেই বসে, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহ যাকে ধরবেন তার পুঙ্খানু হিসাব নেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন ওই মহান বিপদের সময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয় আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। ওই কিয়ামতের ভয়াবহতা আমরা সহ্য করতে পারবো না, আল্লাহর দরবারে দাঁড়ানোর ক্ষমতাই আমরা পাবো না। আল্লাহর দরবারে দাঁড়াতে গেলেই আমরা নিজেদেরকে